আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেনে। আজকে আমাদের দেশীয় খুব পরিচিত একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর রেসিপিটি হচ্ছে খুব মজাদার আলুর দম। সকাল কিংবা বিকেলের নাস্তায় লুচি কিংবা পরোটা অথবা পোলাওর সাথে কিন্তু খুব মজা করে খাওয়া যায় এই রেসিপিটি। আমি এখানে 1 কেজি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। তো কথা না বাড়িয়ে চলুন আজকে সহজ রেসিপিতে কিভাবে আলুর দম তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 100 গ্রাম তেল দিয়ে গরম করে নেব এবং তেলটা গরম হয়ে আসলে 1 চা চামচ আস্ত জিরে দিয়ে ভেজে নিব। জিরা ভাজা হলে এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। এখন দিয়ে দিব 3-4টা দারচিনি এবং দিয়ে দিব 4-5টা লবঙ্গ। এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নিব, তবে লক্ষ্য রাখবেন চুলার আঁচ কিন্তু থাকবে মিডিয়াম আঁচে। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হলে এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নিব এবং অপেক্ষা করব পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি দিয়ে দিব অল্প পানি। এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এগুলো ভালোভাবে ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পানিতেই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব কেটে রাখা 4-5টা কাঁচামরিচ। এখানে আমি টমেটোর সস ব্যবহার করছি, আপনারা চাইলে টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন কিংবা দুটোই স্কিপ করতে পারেন। মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে এবং অল্প আছে এটি ভালো করে কষাতে হবে। ভালো করে কষানোর শেষে আপনারা দেখেই বুঝতে পারবেন মশলা থেকে তেল আলাদা হয়ে যাবে। সেই ক্ষেত্রে দিয়ে দিতে হবে অল্প পরিমাণের পানি। এখানে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আলু সিদ্ধ করা এবং মশলাও ভালো করে কষানো, সেই ক্ষেত্রে অল্প পানি দিলেই চলবে। আমি কতটুকু পানি দিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। পানি দিয়ে এখন 4-5 মিনিট রান্না করব, ঢাকনা দিব না। এতে করে আলুতে তেল মশলা ঢুকবে এবং স্বাদ ভালো আসবে। আলুতে দেওয়া পানি শুকিয়ে গেলেই হয়ে যাবে আমাদের রান্না কমপ্লিট। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা কুচি। বেশ হয়ে গেল অল্প সময়ে তৈরি মজাদার আলুর দম। এইভাবে আলুর দম রান্না করলে পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।